अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व औलादिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि व अस्हारिहि व अंसारिहि व शियाइहि व मुहिब्बिहि व उम्मतिहि व अलैना मअहुम अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलित्तबीन नहवु कौलिहि तआला फज्तनिबुर रिजसा मिनल औसानी आई अर्रिजसी अल्लज़ी हुवल औसान वलिज़ियादति नहवु कौलिहि तआला यगफिरु लकुम मिन जुनूबिकुम। আজকের দর্সের বয়ান হচ্ছে, আলোচনা হচ্ছে মিনে জিয়াদা সম্পর্কে। আমরা মিন ইবতিদায়া, তারপর হচ্ছে যে মিনে তবিন অর্থাৎ মিনে বয়ানিয়া সম্পর্কে আগের দর্সে আলোচনা করা হয়েছে। আজকের দর্সের আলোচনা হচ্ছে মিনে জিয়াদা সম্পর্কে। তো মিনে জিয়াদা সম্পর্কে বিশেষ আকসার আখতালাফ রয়েছে বসরবাসী নাহবিদদের মতে, এবং কুফি উলামা এবং ইমাম আখফাশ এবং ইমাম সিবির মধ্যে মিনে জিয়াদা সম্পর্কে অনেক বড় ইখতিলাফ হয়েছে। মানে কখন মিনে জিয়াদা আসতে পারবে বা কখন মিনে জিয়াদা হবে এই সম্পর্কে। তো এতদিন আমার পরীক্ষা ছিল বিদায় দর্সে আসার সুযোগ হয় নাই। ইনশাআল্লাহ আজকে থেকে শরহে মিয়াত আমেল দরস ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শরহে মিয়াত আমেলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দের তাহকিক করে এবং তারকিব করে পড়া। এটা একটি শরহে মিয়াত আমেলের একটি বৈশিষ্ট্য এটা। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করি। ওয়ালিজ জিয়াদাতি, মিনটা কখনো কখনো জিয়াদার জন্য আসে, অর্থাৎ অতিরিক্তর জন্য আসে। কওলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম। ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে মাফ করা হবে, মিন যুনুবিকুম, তোমাদের গুনাহ হতে। অর্থাৎ এখানে নাহবিদরা বলতেছে যে বাক্যের মধ্যে যদি কোনো মিন আসে, মিন কিন্তু এমনি আসে না। মিন যে শব্দের মধ্যে, যে জুমলার মধ্যে মিন আসবে, ওই জুমলার মধ্যে নফি থাকতে হবে। মানে দুইটা শর্ত আছে এখানে। দুইটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সেখানে লাই নফি আসতে হবে, মায়ে নফি আসতে হবে, হাল ইস্তাফাম আসতে হবে, এবং মিমের পরে যে শব্দটা থাকবে এটা নাকেরা হতে হবে। এটা হচ্ছে নাহবিদদের একটি মত। নাহবিদরা বলেন ইবারতের মধ্যে মিন জিয়াদা বলতে মিনের আগে, মানে মিন যে জুমলার মধ্যে আসবে, যে শব্দের মধ্যে আসবে, যে সেন্টেন্সের মধ্যে আসবে, ওই মিন কিন্তু এমনি এমনি জিয়াদা হয় না। জিয়াদা হওয়ার জন্য চারটি বিষয় হতে হবে। চারটি বিষয় হচ্ছে লাইনফি আসতে হবে, মাইনফি আসতে হবে, হাল ইস্তাফাম আসতে হবে, এবং জুমলার যে মিন থাকবে ওই মিনের পর শব্দের কি হতে হবে, নাকারা হতে হবে। এই চারটা বিষয় থাকতে হবে। এটা হচ্ছে নাহবিদ উলামার মত। তো ইনারা মেসাল দিচ্ছেন, লা তানসুর মিন আহাদিন। লা তানসুর, তুমি সাহায্য করবে না, মিন আহাদিন, কাউকে। তাহলে বাক্যটা যদি আমি এরকম বলি, লা তানসুর মিন আহাদিন, লা তানসুর, তুমি সাহায্য করবে না, মিন আহাদিন, কাউকে। তাহলে মিনটা এসে মানার মধ্যে কোনো পরিবর্তন করে নাই। তাহলে এই মিনটাকে মিনে জিয়াদা। মিনটা আসলেও যে অর্থ, মিনটা না আসলেও কি একই অর্থ। মানে ইবারতের মধ্যে মানার ক্ষেত্রে অর্থটা মানার তুলে কি থাকবে, সেম থাকবে। তো এটা হচ্ছে মিনে জিয়াদা। তো নাহবিদ আলেমরা বলেন মিনে জিয়াদা এমনি না আসে না। মিনে জিয়াদা আসতে হলে চারটি বিষয় থাকতে হবে। সেগুলো হচ্ছে মিন শব্দের আগে লাইনফি আসতে হবে, এবং মাইনফি আসতে হবে, হাল ইস্তাফাম থাকতে হবে, এবং মিন শব্দের পরে যেটা, অর্থাৎ মিনের মজুরটা, মিন আসলে মিন হরফে জার, তো হরফে জার আসলে সেখানে মজুর আসতে হয়।
মুক্তদা আসলে সেখানে খবর আসতে হয়, মৌসুফ আসলে সেখানে সিফাত আসতে হয়, মৌসুফ আসলে সেখানে কি সিফাত আসতে হয়, মৌসুল আসলে সেখানে কি সেল অবশ্যই আসতে হয়। আচ্ছা, তো মিন যেহেতু আসছে তাহলে মজুর অবশ্যই আসতেই হবে, মজুরকে অবশ্যই আসতে হবে। তো অর্থাৎ মিনের পরে মিনের মজুরটা কি হতে হবে, নাকারা হতে হবে। তো মেসাল দিচ্ছে ইনারা নাহবিদ আলেমরা, মেসাল দিচ্ছে যে মিনে জিয়াদা আসতে হলে চারটা বিষয় থাকতে হবে, লাইনফি, মাইনফি, হাল ইস্তাফহাম, এবং ওই মিনের মজুরটা কি হতে হবে, নাকারা হতে হবে। তো ওনারা প্রথমে লাই নেহি দ্বারা, লাই নফি দ্বারা এনারা মিসাল দিচ্ছেন, লা তানসুর, তুমি সাহায্য করবে না, মিন আহাদিন, কাউকে। তাহলে মিনটা এখানে ইবারতের মধ্যে আসলেও যে অর্থ, না আসলেও কি একই অর্থ, মানে অর্থের মধ্যে কোনো কি চেঞ্জ করবে না, ব্যস্কম হবে না, অর্থ একই থাকবে। তাহলে এখানে উনাদের মত হচ্ছে মিনটা এখানে মিনে জিয়াদা, কেননা মিনের আগে লাইনফি আসছে, তাই বিদায় এই নাহবিদ আলেমরা বলেন এই মিনটা এখানে কি মিনে জিয়াদা। আচ্ছা, তারপরে আরেকটা মেসাল, মা নাসরতু, আমি সাহায্য করি নাই, মিন আহাদিন। এখন মাইন নফিদার মেসাল দিচ্ছে এরা, মা নাসরতু সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে অর্থ হবে আমি, মাটা মাইনফি, নাশক হবে, তাহলে মা নাসরতু, আমি সাহায্য করি নাই, মিন আহাদিন, কাউকে, মিন আহাদিন, আমি কাউকে সাহায্য করি নাই। তাহলে এখানে মিনটা এসছে জিয়াদার জন্য। তো নাহবিদের মত হচ্ছে মিনে জিয়াদার হওয়ার জন্য নফি হতে হবে, লাইনফি, মাইনফি। তো মা নাসরতু মিন জাইদিন, মা নাসরতু মিন আহাদিন, মা নাসরতু মিন আহাদিন। আচ্ছা, তো যে আমি কাউকে সাহায্য করি নাই, তাহলে মিনটা এখানে ইবারতের মধ্যে আসলেও যে অর্থ, না আসলেও সে অর্থ, অর্থের মধ্যে কোনো কি হবে না, ব্যস্কম হবে না, অর্থ থাকবে। তারপরে হাল ইস্তিফহামের মেসাল, হাল আতাইতা মিন আহাদিন, তুমি কি দান করেছো, হাল আতাইতা সিগাইয়ে ওয়াহিদ মুজাক্কার হাজির, হাল আতাইতা, তুমি কি দান করেছো, মিন আহাদিন, কাউকে। তাহলে এখানে যে মিনটা আসছে এটা মিনে জিয়াদা। তো নাহবিদের মত হচ্ছে মিনে জিয়াদা হওয়ার জন্য নফি, লাইনফি, মাইনফি, হাল ইস্তিফহাম। এখন এটা হাল ইস্তিফহাম বা ইস্তিফাল থেকে এটা, তো বলা হচ্ছে হাল আতাইতা, তুমি দান করেছো, মিন আহাদিন, কাউকে, তুমি কি কাউকে দান করেছো। তাহলে এটা এই মিনটা এখানে কি মিনে জিয়াদা। তারপর হচ্ছে যে চারটা তো শর্ত আছে। 4 নম্বর হচ্ছে যে মিনটা মিনে জিয়াদা হবে, ওই মিনের মজরুরটা কি হতে হবে, নাকারা হতে হবে। তো মেসাল দিচ্ছে মা রাআইতু সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম, মাটা মাইনফি, মা রাআইতু, আমি দেখি নাই, মিন আহাদিন, কাউকে, মা রাআইতু মিন আহাদিন, মা রাআইতু, আমি কাউকে দেখি নাই, মা রাআইতু, আমি দেখি নাই, মিন আহাদিন, কাউকে। তাহলে এখানে মিনটা মিনে জিয়াদা। তো 4 নম্বর শর্ত হচ্ছে আহাদিন হচ্ছে মিনের মজরুর। তো আহাদিন, এখানে আহাদিন এটা কি নাকরা, এখানে মার্গা 7 প্রকার, তো 7 প্রকার থেকে 1 প্রকার এখানে কি একটা আসে নাই, তাহলে মিন আহাদিন। তো এখন এখানে একটা প্রশ্ন, আমি ইবারতের মধ্যে যদি হরকত লাগাই, আমি হরকত দিয়ে পড়লে আমি মিন আহাদি পড়তে পারতাম, কিন্তু মিন আহাদিন তনবিন আনছি কেন তনবিন আসাটা ইসিমের আলামত। তো ইসিমের শব্দের আগে যদি ইসমের আলামত আলিফ লাম চলে আসে, তাহলে শেষ শব্দে কি হয়, কি একটা হরকত কি করে কবুল করে, একটা হরকত কবুল করে। যদি আলিফ লাম না আসে তাহলে কি তনবিন কি করে কবুল করে। অর্থাৎ আলিফ লাম আসলে তনবিন আসে না, আর আলিফ লাম না থাকলে কি তনবিন আসে। তো এখানে মিন আহাদিনের মধ্যে আলিফ লাম আসে নাই, তাই আহাদিন পড়তে হবে, তনবিন দিয়ে পড়তে হবে। আর তনবিনের কাজটা কেন, মিন হইবে যার বিদায়। তো আহাদিন এটা কি মিনের মজরুর, তো মিনের মজরুরটা এখানে কি নাকরা, তো এখানে নাকরা বিদায়
নাহবিদ আলেমরা বলেন তাহলে এটা মিনে জিয়াদা বলতে পারবেন, কেননা মিনের পরে যেটা মজুর আছে সে মজুরটাকে এখানে কি না করা তাই বিদায়। তাহলে ওনারা চারটে মত দিচ্ছেন যে এবারতের মধ্যে মিনে জিয়াদা এমনি এমনি আসে না, মিনে জিয়াদা আসার জন্য চারটি শর্ত লাগবে, চারটি শর্ত ছাড়া মিনে জিয়াদা আসে না। সেগুলো হচ্ছে লাইনফি, মাইনফি, হাল ইস্তাফহাম, আরটা হচ্ছে মিনের পরে যে শব্দ থাকবে সেটা কি হতে হবে, নাকেরা হতে হবে। তো ওনারা মেসাল দিচ্ছেন লা তানসুর মিন আহাদিন, মা নাসরতু মিন আহাদিন, তারপর হচ্ছে হাল আতাইতা মিন আহাদিন, তারপর হচ্ছে যে মা রাআইতু মিন আহাদিন, মা রাআইতু মিন আহাদিন। তো এটা হচ্ছে নাহবিদ আলেমদের মত, নাহবিদ আলেমদের মত। এখন এই নাহবিদ আলেমদের মতকে কুফি উলামারা এবং ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি, বড় একটা ইমাম, ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি এবং কুফি উলামারা ওই নাহবিদ উলামাদেরকে এখন ওদের কৌলকে, ওদের কথাটাকে এখন রদ করতেছে কুফি উলামারা এবং ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের দলিলকে এখন রদ করতেছে, এখন খণ্ডন করতেছে এখন ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম কুফি রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনারা বলেন যে ইনার দলিল দিচ্ছে কোরআন শরীফ থেকে, যেহেতু এটা শরহে মিয়াতুল আমেল কিতাবের মধ্যে, শরহে মিয়াতুল আমেল কিতাবে এবারতের মধ্যে আছে। আমি আপনাদেরকে এবার পড়ে শোনাই। এবারত হচ্ছে ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম। দেখেন একটু খেয়াল করেন, ইয়াগফিরু লাকুম, তোমাদের, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম। তো এখানে তো আপনারা যেহেতু বলেছেন মিনে জিয়াদা, এখন কুফি আলেমরা এবং নাহবিদ ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের রদকে, ওনাদের কৌলকে খণ্ডন করতেছে যে আপনারা যে বলছেন যে মিনে জিয়াদা আসার জন্য চারটি বিষয় থাকতে হবে, এখন এখানে তো চারটি শর্ত থেকে, চারটি বিষয় থেকে একটাও তো নাই এখানে, তাই এখানে চারটি বিষয় থেকে একটা শর্ত নাই। তো তো বলা হচ্ছে আপনাদের দলিলের মধ্যে কি আছে, ভুল আছে। এটা কে বলতেছে? আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি এবং কুফি আলেমরা। ওরা বলেন যে আপনারা বলছেন মিনে জিয়াদা এমনি এমনি আসে না, মিনে জিয়াদা আসার জন্য চারটি বিষয় থাকতে হবে, লাইনফি থাকতে হবে, লাইনহি থাকতে হবে এবং হাল ইস্তাফহাম এবং মিনের পরে যেটা মজুর থাকবে সেটা নাকার হতে হবে। চারটা বিষয় থেকে যে কোনো একটি থাকতে হবে। তো তো ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি এবং কুফি উলামারা ওনাদের রদকে খণ্ডন করতেছে, ওনারা দলিল দিচ্ছে। দেখেন ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, এখানে তো মিনটা মিনে জিয়াদা। তো আপনারা যে বলছেন যে মিনটা যে জুমলার মধ্যে থাকবে, যে ইবারতের মধ্যে থাকবে, সেখানে লাইনফি, মাইনফি, তারপরে হাল ইস্তাফহাম, তারপর হচ্ছে যে মিনের পরে যেটা নাকেরা থাকবে সেটা মজুর হতে হবে। এই চারটা থেকে যে কোনো একটা তো এখানে আসে নাই। তাইলে আপনাদের কথার মধ্যে, আপনাদের কৌলের মধ্যে কি আছে, ভুল আছে। তো এখন নাহবিদ আলেমদের দলিলকে এবং কুফি উলামার দলিলকে এবং ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহির দলিলকে এখন ইমাম সিবি রাহমাতুল্লাহি আলাইহি খণ্ডন করতেছে। এখন ইমাম সিবি রাহমাতুল্লাহি আলাইহি খণ্ডন করতেছে। ইমাম সিবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনাদের রদকে আবার ইমাম সিবি রাহমাতুল্লাহি খণ্ডন করে আপনাদের দলিলের মধ্যে কি আছে, ভুল আছে। এটা মিনে জিয়াদা নয়, এটা মিনে জিয়াদা নয়। এটা বলছে ইমাম সিবি রাহমাতুল্লাহি আলাইহি, বড় একজন বিখ্যাত ইমাম। বলেন এটা তো যে মিনে জিয়াদা নয়। আপনারা কিভাবে বলছেন এটা যে মিনে জিয়াদা? এটা তো মিনে জিয়াদা নয়। আর নাহবিদ আলেমরা আপনারা যেহেতু বলেছেন মিনে জিয়াদা আসার জন্য চারটি শর্ত থাকতে হবে, চারটি শর্ত থেকে এখানে একটাও তো নাই, এখানে একটাও নাই। তো নাহবিদ আলেম, কুফি আলেমকে, ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহির রদকে এখন ইমাম সিবি রাহমাতুল্লাহি আলাইহি খণ্ডন করতেছে যে এটা মিনে জিয়াদা নয়, এটা হচ্ছে মিনে তাবঈজ, মানে বাস, কিছু বোঝার জন্য। আমি এবার পড়ে শোনাই কোরআন শরীফের আয়াত, কওলিহি তাআলা
अल्लाह ताला कुरान मजिद में इसमें बयान फरमाया, अल्लाह बोलेन यागफिरु लकुम, তোমাদেরকে মাফ করা হবে, তোমাদেরকে ক্ষমা করা হবে, মিন যুনুবিকুম, তোমাদের গুনাহসমূহ হতে। যুনুব এটা জামা, অর্থাৎ তোমাদের গুনাহসমূহ থেকে কিছু গুনাহ। তাহলে এটা মিনটা হচ্ছে মিনে তাবিঈস, মানে মিনে বাস, মানে কিছু বোঝার জন্য। মিনে বাস মানে মিনে তাবিঈস, মানে কিছু বোঝার জন্য। ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে মাফ করা হবে, ক্ষমা করা হবে, মিন যুনুবিকুম, তোমাদের গুনাহসমূহ হতে। তাহলে তোমাদের গুনাহসমূহ হতে কিছু গুনাহ তোমাদেরকে কি মাফ করা হবে। তাহলে এখানে মিনটা হচ্ছে মিনে তাবিঈস, এটা কি মিনে তাবিঈস। তো নাহুবিদদের কৌলকে এবং ইমাম আখফাশ রহমতুল্লাহ আলাইহির কৌলকে, কুফি উলামার কৌলকে এবং ইমাম সিবি রহমতুল্লাহ আলাইহি খণ্ডন করতেছে যে এটা কোনো মিনে জিয়াদা নয়, এটা হচ্ছে মিনে তাবিঈস, মানে বাস কিছু বোঝার জন্য। আপনার দেখেন ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে মাফ করা হবে, ক্ষমা করা হবে, মিন যুনুবিকুম, তোমাদের গুনাহসমূহ হতে, মানে তোমাদের গুনাহসমূহ হতে, অর্থাৎ বাস মিনে তাবিঈস, অর্থাৎ কিছু গুনাহ, অর্থাৎ তোমাদের গুনাহসমূহ থেকে কিছু গুনাহ তোমাদেরকে কি মাফ করা হবে। তো ইমাম সিবি রহমতুল্লাহ আলাইহি ওনাদের দলিলকে খণ্ডন করে রদ করে বলতেছেন এটা মিনে তাবিঈস। আমরা পরিশেষে আমরা বলবো আল্লাহ ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন, আল্লাহ তার রাসূল ভালোই জানেন। তো ইনশাআল্লাহ আমাদের মিন সম্পর্কে আলোচনা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আগামীকাল থেকে ইলাহ সম্পর্কে আলোচনা করব। ইলাহ সম্পর্কে, ইলাহ কখন আসে বা অর্থ কেমনে তুলবেন, বা কখন জন্য ইলাহ আসে, বা কখন ইলাহ বলবেন, আল-লুগাতুল আরবিয়া, আরবি কথা বলার জন্য, আরবি ভাষা বলার জন্য কখন ইলাহ ইস্তেমাল হয়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি এখানে প্রত্যেকটা শব্দ তাহকিক এবং তারকিব করছি কেন, যেহেতু আপনারা জানেন এটার দরস হচ্ছে শরহ মিয়াত আমেল। শরহ মিয়াত আমেলের বৈশিষ্ট্য হচ্ছে যে মানে প্রত্যেকটা ছাত্র যেন প্রত্যেকটা লফজ যেন তাহকিক করে পড়ে, তারকিব করে পড়ে, বুঝে পড়ে, এবারতের কোথায় জবর হচ্ছে, কোনটা ফেল হচ্ছে, কোনটা ফাইল হচ্ছে, কোনটা মফুল হচ্ছে, বা জবর কেন হচ্ছে, জের কেন হচ্ছে, পেশ কেন হচ্ছে, এবং হালত বুঝা, মানে প্রত্যেকটা অবস্থা জানে ছাত্ররা যেন এই শরহ মিয়াত আমেলের মধ্যে। তো জেনে রাখবেন শরহ মিয়াত আমেলের বৈশিষ্ট্য হচ্ছে যে ওই তাহকিক করে তারকিব করে পড়া। তো আপনারা বলবেন কিরকম দিলে ভালো হয়, বা আর একটু নাকি এবার কমিয়ে দিব, না বাড়িয়ে বলবো, নাকি আরো একটু ভেঙে নাকি আর একটু তারকিব করবো, নাকি আর একটু প্রত্যেকটি লফজ আরো একটু মানে ভেঙে বলবো, আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।